আলাউদ্দিন আহমেদ চৌধুরী মহোদয় যে কাজটি করে যাচ্ছেন সেটা সকল দলের কাজে উপকারে লাগবে। আমরা আলাউদ্দিন আহমেদ চৌধুরী সাহেবের সাথে থেকে ওনার কর্মগুলোকে জনগণের মাঝে তুলে ধরে আগামী দিনে জনগণের কাছ থেকে আওয়াজ আসতে হবে। আমরা রাখেন থেকে আওয়াজ চাই, এই আওয়াজ জনগণ থেকে আসতে হবে, যুবলীগ থেকে আসতে হবে, ছাত্রলীগ আওয়ামী লীগ থেকে আসতে হবে। বন্যা কবলিত মানুষের মাঝে, ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সামান্যতম সাহায্য নিয়ে আমরা আজকে এখানে এসেছি। আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এই বাংলাদেশের সর্ববৃহৎ যুব সংগঠন। আমাদের রাজনৈতিক আদর্শ আলাউদ্দিন আহমেদ চৌধুরী সাহেব তখন মহান জাতীয় সংসদে ছিলেন। সেখান থেকে আপনারা ফেসবুকে দেখেছেন, যখনই তিনি শুনেছেন যে এই এলাকায় বন্যায় প্লাবিত হচ্ছে, ভারতের পানি প্রবেশ করছে, সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে সংসদে কথা বলেছেন। কথা বলার সাথে সাথে পানি সম্পদ মন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রী আলাউদ্দিন আহমেদ চৌধুরী মহোদয়ের অনুরোধে নির্দেশ দিয়েছেন যে আগামীকালকে সকালে তোমাকে আমি ফুলগাজী পরশুরাম দেখতে চাই। আলাউদ্দিন নাজিম সাহেব এমপি মহোদয় আগের দিন গভীর রাত্রে আসলেন, সকালবেলা আসলেন পানি সম্পদ মন্ত্রী। এবং আপনারা কত ভাগ্যবান, আমি ওই অনুষ্ঠান উপস্থিত ছিলাম না, আমি মন্ত্রী মহোদয়ের বক্তব্য শুনেছি। মন্ত্রী মহোদয়ের বক্তব্যে পরিষ্কার বলেছেন এই বাঁধ রক্ষা সহ যাতে ভবিষ্যতে কোন এলাকা প্লাবিত না হয় সেই জন্য 8 থেকে 900 কোটি টাকা বরাদ্দ তিনি দিবেন। এবং তিনি বলেছেন আগামী 2 মাসের মধ্যে তার কার্যক্রম শুরু হবে এবং আগামী বছর আগে এই কাজ শেষ করবেন। এই অবদান আলাউদ্দিন আহমেদ চৌধুরী মহোদয়ের অবদান। এর আগে বারবার অনেকে এমপি ছিলেন, বারবার মহান জাতীয় সংসদে সদস্য হয়েছেন, আওয়ামী লীগের ভোট দিয়েছেন, এই এলাকা থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত নির্বাচিত হয়েছেন। কোন প্রধানমন্ত্রী, কোন এমপি এই বন্যায় পানি রক্ষা পাক, এই বন্যার ব্যাপারে কোন ব্যবস্থা স্থায়ীভাবে গ্রহণ করেন নাই। আজকে আলাউদ্দিন আহমেদ চৌধুরী মহোদয় সেই কাজটি আজকে করে যাচ্ছে। আলাউদ্দিন আহমেদ চৌধুরী মহোদয় যে কাজটি করে যাচ্ছেন সেটা সকল দলের কাজে উপকারে লাগবে। যে শুধু আওয়ামী লীগের জন্য করছেন না, সকল দলের মানুষের কল্যাণের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন যখনই এদিকে একটা টর্নেডো হয়েছে, বিদ্যুতের সমস্ত গাছ ভেঙে গেছে। ফেনী জেলা শুধু নয়, ফেনী জেলার বাইরের জেলা থেকে এই বিদ্যুতের লাইন ঠিক করার জন্য, কাজ করার জন্য কয়েকশো লোক এই ঘোষণামে প্রবেশ করেছে, ফুলগাছি প্রবেশ করেছে। এই বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। সেই মাননীয় সংসদ সদস্য জনাব আলাউদ্দিন আহমেদ চৌধুরী সাহেবের এমপি হওয়ার খুব বেশি ইচ্ছে কখনো ছিল না। বারবার বলার পরেও তিনি কখনো ক্যান্ডিডেট হন নাই। আল্লাহ রহমতে এবার ক্যান্ডিডেট হয়েছেন। আপনাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব, আমরা আলাউদ্দিন আহমেদ চৌধুরী সাহেবের সাথে থেকে ওনার কর্মগুলোকে জনগণের মাঝে তুলে ধরে আগামী দিনে জনগণের কাছ থেকে আওয়াজ আসতে হবে। আমরা রাখেন থেকে আওয়াজ চাই, এই আওয়াজ জনগণ থেকে আসতে হবে, যুবলীগ থেকে আসতে হবে, ছাত্রলীগ আওয়ামী লীগ থেকে আসতে হবে। এই জনপদের একজন প্রিয় মানুষ, তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলে হবে না। আমার গায়ের সারা চামড়া দিয়ে যদি আমি তার পায়ের জুতা বানিয়ে দেই, আমার ঋণ আমি শোধ করতে পারবো না। আমি একটু আবেগের জায়গায় যেতে চাই। 2004 সালের 21 আগস্ট, ভয়াবহ 21 আগস্টের সময় যিনি আপনার এই জনপদের জননন্দিত নেতা, ফেনী 1 আসনের মাননীয় এমপি মহোদয় জনাব আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাজিম ভাই,